এসআইআরে একের পর এক মৃত্যুর ঘটনা, পরপর মৃত্যুর ঘটনা বাড়ছে। দেখুন, এই মৃত্যুগুলো এসআইআরের জন্য হচ্ছে বলে আমার মনে হয়, কারণ এসআইআরের জন্য যদি মৃত্যু হতো তাহলে বাদবাকি 12টি রাজ্যে যেখানে এসআইআর হচ্ছে সেখানে মৃত্যুটা যেটা হচ্ছে, আপনারা আমি গতকালও বলেছিলাম, আমি আবার পয়েন্টটা আউট করছি, কারা মারা যাচ্ছে। যাদেরকে বলা হচ্ছে যারা এসআইআরের জন্য মারা যাচ্ছে তারা প্রত্যেকেই হয় অশিক্ষিত বা কম শিক্ষিত, অর্থাৎ যারা বেশি দূর পড়াশোনা করে। এই ধরনের গ্রামের প্রান্তিক গরিব মানুষ যাদের মধ্যে শিক্ষা বা অ্যাওয়ারনেস কম, তারা সহজেই গুজবে কান দেয়। এবার প্রশ্ন হচ্ছে, এই এসআইআর নিয়ে গুজব কারা ছড়ায়? এসআইআর নিয়ে গুজব ছড়ানোর কাজ মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং করেছে। সেই জন্য পরবর্তী সময়ে তাকে মঞ্চ থেকে বলা হয়েছে বিজেপির জন্য আপনাদের নিজের মূল্যবান জীবন এসআইআরের জন্য আপনি বিসর্জন দেবেন। যে বিজেপি বা এসআইআরের জন্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয় দেখানোর জন্য। এসআইআর তো বাদবাকি 12টা রাজ্যে হচ্ছে, কেউ মরছে না কেন? তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ, সেই কালাটা শুধু পশ্চিমবঙ্গে আছে। অশিক্ষিত যারা মারা যাচ্ছে, প্রভাবিত হোক আর নর্মালি মারা যায়, কারণ এসআইআরের ভয়েই তারা মারা যাচ্ছে, এটা তো ঠিক। আপনার যে ভয় দেখিয়েছে তার তাই না, আপনার পাশে যদি একটা দড়ি পড়ে এবং সেই দড়িকে যদি কেউ সাপ বলে আর আপনি হার্ট অ্যাটাক হয়ে যদি মারা যান, তাহলে দায়ীটা কি? দড়িটা দায়ী না যে সাপ বলেছে সে দায়ী? যে সাপ বলেছে দড়িকে সে দায়ী। তো মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে এনআরসি বলছে, অর্থাৎ দড়িকে সাপ বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস যদি এটা না বলতো, যদি এই রকমের বার্তা দিত, যেমন অনেক বিরোধী দল আছে, আমি নাম করতে চাই, আমাদের বিরোধী, আমাদের আইডিওলজিক্যালি একদম বিরোধী, আইএসএফ এর নেতা কি নাম ওর, নওশাদ তো পরিষ্কার বলছে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল। আমরা কোথায় বলছি, হিন্দু হোক মুসলমান হোক, যাদের বাপ ঠাকুরদা এই মাটিতে ছিল, যারা এখানে থেকেছেন, তাদের কোনো ভয়ের কোনো কারণ নেই। যারা বাংলাদেশ থেকে এসেছেন রিফিউজি হিন্দু পরিবারের, তাদেরকে আমরা সিএ এর মধ্য দিয়ে, তাদের যদি কোনো অসুবিধা থাকে, 2002 যদি নাম না থাকে, আমরা সিএ এর মধ্য দিয়ে নাগরিকত্বের মাধ্যমে তাদের আমরা নাগরিকত্ব দেব এবং এসআইআর এর নাম রাখার চেষ্টা করব। সম্ভবত পিএনএ টুর ক্ষেত্রে নির্বাচন কমিশন নতুন